সার্চ করব। ইয়াহু আনসার্স লিখে সার্চ করার পরে answers.yahoo.com আসবে, একদম শুরুতে চলে আসবে। তো আমরা এখানে ভিজিট করব। করার পরে আমাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, দেখবেন এখান থেকে জয়েন থাকবে। আমরা জয়েনে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা অটো খোলা হয়ে যাবে। আর দেখবেন আপনার ইয়াহুর যে ফার্স্ট নেমটা থাকবে, আপনার অ্যাকাউন্টের নেমটা সেটা হয়ে যাবে। আর আপনাকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100 পয়েন্ট দেওয়া হবে। তো আমরা যখন আমাদের ইয়াহু প্রোফাইলে যাব, উপর আমরা দুইটা জিনিস খেয়াল করব। এটা হচ্ছে আমার ইয়াহু আনসার প্রোফাইল, আর এটা হচ্ছে আমার ইয়াহু মেইলের প্রোফাইল। তো আমরা এখানে ক্লিক করব না, আমরা সবসময় আমাদের ইয়াহু প্রোফাইলে যাওয়ার জন্য এখানে ক্লিক করব। দেখেন এই দেখবেন পাশে দিয়ে এলবি লেভেল 1, এই জিনিসটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। এরপর লেভেল যাওয়ার পরে তো আপনি দেখলেন আপনার অ্যাকাউন্টটা, আপনি এবার ফুল আপনার প্রোফাইলের ভিউটা দেখতে পাবেন। তো আমি আনসারের বিষয়টা বলি। আনসার করার জন্য আপনি ধরেন আপনার কিওয়ার্ডটা ফুড রিলেটেড, অথবা ধরেন আপনার বিউটি স্টাইল রিলেটেড, বিজনেস, ফিন্যান্স, কম্পিউটার টেকনোলজি, ইন্টারনেট রিলেটেড। আপনি এখানে দেখেন অনেক একদম A to Z যত ক্যাটাগরি আছে সব আছে। ধরেন আমরা কম্পিউটার রিলেটেড একটা আনসার করব, কম্পিউটার ইন্টারনেট রিলেটেড। দেখেন এখানে অনেকগুলো আনসার চলে আসছে না, দেখেন। আর আমরা সবসময় আনসার করব যেসব যেসব কোশ্চেনগুলোতে আপনার আনসার কম, ওইসব আনসারগুলোতে আমরা কোশ্চেন করি, আগে কোশ্চেনগুলোতে আনসার করব। তাহলে আমাদের দেখবেন এটা জিনিসটা ভালো হবে আর কি। তো এখানে আনসার করতে আমরা এখানে কিভাবে আনসার করবো, আমরা কোরার মতো কপি পেস্ট করবো না, আমরা আগে এমনি কোশ্চেনটা সিলেক্ট করব, করে দেন গুগলে সার্চ করব। সার্চ করার পরে ধরেন আমরা এই কন্টেন্টটা নিলাম। আর ইয়াহুতে আপনাকে সর্বনিম্ন 15 কারেক্ট 15টা সংখ্যা হতে হবে, আর সর্বোচ্চ 10,000। 10,000 উপরে পারবেন না, বুঝছেন? দেখবেন ধরেন আমি এই কন্টেন্টটা নিলাম, তো আমরা পুরার মতো কপি পেস্ট করব না। আমরা ধরেন এই কন্টেন্টটা নেওয়ার পরে ধরেন এটা নিলাম। তো ধরেন আমরা একদম ফুল A to Z একসাথে চেঞ্জ করবো না, আমরা জাস্ট কয়েকটা ওয়ার্ড, এই ধরেন রানিং বলেন, টকিং বলেন, পাওয়ার বলেন, সোজা কথা যেসব ওয়ার্ডগুলো, আমরা সবগুলো ওয়ার্ডের রিলেটেড যেসব ওয়ার্ডগুলো হয়, আমরা ধরেন টকিং এর রিলেটেড যে কোনো একটা ওয়ার্ড, এখানে টকিংটা উঠাই, রিলেটেড ওয়ার্ডটা দিয়ে দিব। এভাবে কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার পরে মোটামুটি আমার এই কন্টেন্টটা ইউনিক হয়ে যাবে অনেকটা। তো পরে আমরা এটা এইভাবে নোটপ্যাডে আনার পরে আমরা কন্টেন্টটা ইউনিক করবো ট্রান্সলেটে গিয়ে, গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট লিখে সার্চ করবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, ইংলিশ থেকে বাংলা করে দিবেন। বাংলা করে দিলে দেখেন ট্র্যাকিং, এখানে রিসিভ, আপনি ট্র্যাকিং এর জায়গা আপনার রিসিভ দিয়ে দিবেন। সোজা কথা অনেকগুলো চলে আসছে না, রিলেটেড ওয়ার্ড আরো অনেকগুলো আছে না, আপনি এভাবে রিলেটেড যেটা সেটা নিয়ে এভাবে চেঞ্জ করে দিবেন। মানে জাস্ট এটা আপনার জন্য ইজি, আপনি ইংলিশে এক্সপার্ট হওয়ার কোনো দরকার নাই, জাস্ট আপনি ফর্মালিটিটা ফলো করবেন তাহলে হয়ে যাবে। এভাবে করবেন। করার পর এক ধরনের কন্টেন্টটা নিলাম, নেওয়ার পরে আমরা কপি করব, চেঞ্জ করার পরে দেন আমরা এখানে আনসার করবো। আনসারে আপনারা যদি চান তাহলে এখানে ইমেজ অ্যাড করতে পারেন, ফটোতে ক্লিক করবেন, আপনাদের থেকে আপনাদের ওই রিলেটেড কোশ্চেন রিলেটেড একটা ফটো অ্যাড করে দিতাম, কোনো সমস্যা। এরপরে সাবমিট করার পরে দেখেন এখানে যখন আমি সাবমিট করব তখন পুরানো মতো আমার এখানে জাস্ট আমার আনসার প্রোফাইলটা ট্যাবটা এখানে দেখাবেন। এখানে ফুল কোশ্চেনের যতজন আনসার করতে সবাই দেখাবে। তো আমরা লিঙ্কটা নেব, নেওয়ার পরে ক্লায়েন্টকে যখন সার্ভিস ফাইলটা জমা দেব তখন ক্লায়েন্টকে আমার অ্যাকাউন্টেন্ট নামটা বলে দেব, ক্লায়েন্টকে আমার অ্যাকাউন্টেন্ট নামটা বলে দেব। ক্লায়েন্টকে আমার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টের নামটা বলে দেবো। নামটা বলে দেওয়ার পরে তখন আপনার দেখেন, তখন ধরেন আমি এই লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে যখন সার্চ করবো তখন ওই ক্লায়েন্ট যখন সার্চ করবে তখন সে গিয়ে আমার যখন অ্যাকাউন্ট, সে আমার নামটা নিয়ে দেখবে, দেখার পরে তখন তো সে দেখতে পারবে যে আপনি তার লিঙ্কটা শেয়ার করছেন কি করছেন। এটা হচ্ছে আনসারের বিষয়টা। আর প্রতি আনসার প্রতি আপনারা 2 পয়েন্ট করে পাবেন। আর যদি বেস্ট আনসার অথবা
এখন এটা আগে ছিল বেস্ট আনসার, এখন এটাকে করছে ফেভারিট আনসার। তো কেউ যদি আপনার ফেভারিট আনসার সিলেক্ট করে, স্যার লিংকটা শেয়ার করব কিভাবে? লিংক জি লিংক শেয়ার করবেন আপনি। লিংক হচ্ছে আপনি যখন আনসারটা করলেন, ধরেন আমি আনসার করলাম, এই আনসারটা আমি করলাম না, এই আনসারটা যখন করব তখন আপনি এই আনসারের পরে, এই আনসার করার পর লিঙ্কটা নেবেন, নেওয়ার পরে মানে যে আমি লিঙ্ক থেকে এখানে চার্জ করি, ক্লায়েন্ট তো আপনি লিঙ্কটা এইভাবে চার্জ করে দেখবে যে আপনি আসলে তার আনসারটা করছেন কিনা। চার্জ করার পরে তখন দেখবেন যে ফুল সবার যতজন এই কোশ্চেনে আনসার করছে সবার আনসারটা আসবে। তো আপনি জাস্ট ক্লায়েন্টকে আপনার অ্যাকাউন্টের নামটা বলে দিবেন, কারণ সেম না অ্যাকাউন্ট নাম তো সবার হবে না, যেহেতু আমরা এটা ইয়াহু মেল দিয়ে খুলি, সবারই ভিন্ন ভিন্ন নাম হয়, একটু ডিফারেন্ট নাম হয়। তো আপনি আপনার নামটা বলে দিবেন, ধরেন ওনার অ্যাকাউন্টের নাম ইয়াসমিন, আপনি ইয়াসমিন বলে দিলেন, বলে দিলে তখন আপনার সে ক্লায়েন্টটা দেখবে, তখন সে এই কারণে যেখানে কম আনসার মানে যেসব কোশ্চেনে আনসার কম আপনি এখানে আনসারটা করবেন, এরকম আর কি। আনসারটা করবেন এভাবে। তা আনসারের বিষয়টা হচ্ছে এরকম। এরপর কোশ্চেনের বিষয়টা, ধরুন কোশ্চেনটা আমরা করবো না, আমরা হয়তো আসছি আনসার করার জন্য, আমাদের কোশ্চেন করার দরকার নাই, তবে আমি আনসার করাটাই দেখাই দিতেছি। ধরেন আপনি আনসার করার জন্য এখানে আজকে যাবেন, আজকে যাওয়ার পরে ধরেন আপনি এই পার্টি লিস্ট লিস্ট স্যার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার হচ্ছে যে কি বলেন? জি বলেন। দেখাবো যে আমরা আনসারটা দিছি, তারপর ওরা যে লিংকটা দিবে ওনার লিংকটা শো করানোর জন্য শোটা কিভাবে করব? আচ্ছা, তো আমি বলি এখানে, আচ্ছা আমি আনসার করাটা কোশ্চেন করাটা দেখাই দিই, এরপর আমি আবার দেখাই দিব আনসার করাটা, ঠিক আছে? একটু কোশ্চেন করাটা দেখেন। তো ধরেন আমি এই কোশ্চেনটা করতেছি, করার পরে আমি জাস্ট কিছু করতে হবে না এখানে। যখন আমি আবার বলি, যখন এখানে আমি একটা কোন রিলেটেড আনসার কোশ্চেন করব, তখন দেখবেন এখানে কোশ্চেনের ক্যাটাগরি অটোমেটিক ফোন রিলেটেড সিলেক্ট হয়ে যাবে, মানে তারা তো দেখতেছে আপনি কি রিলেটেড কোশ্চেন করবেন। তো জাস্ট আমি আমার কোশ্চেনটা করে সাবমিট দিয়ে দেব। সাবমিট দেওয়ার পরে দেখেন আমার এই কোশ্চেনটা হয়ে গেল না। তবে এখানে পয়েন্ট কাটার যে বিষয়টা, এটা আমি মনে করেন আমার মনে হয় জিনিসটা তারা আপডেট করছে, দেখি পয়েন্ট কাটতেছে না। কোশ্চেন করলে কিন্তু পয়েন্ট কাটার কথা। আচ্ছা ভাইয়া, এখানে কি আমি কোনো প্রকার ইউরাল লিংক ছাড়া, মানে হচ্ছে আমার ক্লায়েন্টের কোনো প্রকার লিংক ছাড়াও কি আমি এখানে আনসার কোশ্চেনিং করতে পারবো, আনসার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো লেভেল 3 তে যাওয়া পর্যন্ত আপনি এমনি নরমালি আনসার করে করে আপনার অ্যাকাউন্টের ভিউ আনতে হবে। আমি দেখাইলাম না, দেখেন আমি আপনাদেরকে অন্যজনের আনসার গুলাতে দেখাইলে বুঝতে পারবেন। আর এই ক্ষেত্রে আমার ইয়াহু অ্যাকাউন্ট কয়টা লাগবে ভাইয়া? একটা থেকে করে কি আমি একটাকে র্যাঙ্কে নিব, না দুইটাকে একসাথে করব বা তিনটাকে করব? আপনি বেশি করতে পারলে সেটা আপনি করেন, তবে ইয়াহুতে কাজ করার জন্য একটা অ্যাকাউন্টে যথেষ্ট, কারণ ইয়াহুতে আপনার আনসার ডিলিট করে না। ইয়াহুতে আনসার ডিলিট করলে কারণ আপনার সমস্যা নেই। কারণ আমরা কোরা তো একটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারতাম যদি আনসার ডিলিট না করতো। এখন কোরাতে তো দেখবেন অনেক আনসার ডিলিট করবে, মনে করেন অনেক সময় ক্লায়েন্টের কাজও আপনাকে ক্যান্সেল করতে হবে আনসার ডিলিটের জন্য। এই কারণে কোরাতে বেশি লাগবে আর ইয়াহুতে লাগবে না। জি ভাই, ধন্যবাদ। আমি আপনাদেরকে ক্লায়েন্টের কাজ করার সময় যদি ক্লায়েন্টের 5টা প্রশ্নের অ্যানসার দেওয়া লাগে, তখন কি একই আইডি থেকে 5টা প্রশ্নের অ্যানসার দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, আপনি তবে একটা আইডি থেকে দিতে হলে আপনাকে ওই 5টা কোশ্চেনের মধ্যে আনসার করতে হবে। আপনি একটা কোশ্চেনে একটা অ্যাকাউন্ট থেকে একবারই আনসার করতে পারবেন, দুইবার পারবেন। ওইটা তো ঠিক আছে, বাকি আমি একটা অ্যাকাউন্ট থেকে 5টা প্রশ্ন অ্যানসার করে দেব। হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাকাউন্ট থেকে 5টা আনসার করে দিবেন, কোনো বিষয় না। ক্লায়েন্টের দরকার আপনার আনসার, জাস্ট তার লিংকটা আপনি আনসার করে আপনি তার লিংকটা শেয়ার করছেন, তার ওয়েবসাইটটাকে প্রচার করতেছেন, ক্লায়েন্টের এটাই দেখবে। ক্লায়েন্ট আপনি কয়টা অ্যাকাউন্ট থেকে করছেন ওইটা দেখবে না। এখানে লিংকটা কিভাবে অ্যাঙ্কর করব স্যার? যে আমি যেটা দেখাই দিচ্ছি, আমি কোশ্চেনের বিষয়টা দেখাই, এরপর আপনাকে দেখাই দিচ্ছি। তো আমি আনসারের বিষয়টা দেখাই যে দেখেন আপনারা আনসার জাস্ট আপনারা 1000 টাকা করে লেভেল 3 পর্যন্ত যাবেন, কিন্তু তার আগে দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল দেখেন, ওনারা কতগুলো আনসার করছে। 96,382 আনসার করছে তার অ্যাকাউন্ট থেকে টোটাল। তার ফেভারিট আনসারের পার্সেন্টেজ হচ্ছে 61, মানে সে প্রচুর ফেভারিট আনসার সিলেক্ট হয়।
দেখেন সে লেভেল 7, তো যত বেশি অ্যাকাউন্টের লেভেল হবে তত আপনার অ্যাকাউন্টের ভ্যালুও তত বেশি হবে, সোজা কথা হচ্ছে এটা। তো কোশ্চেন করার বিষয়টা সবাই বুঝলেন, যেহেতু এখন পয়েন্ট কাটতেছে না তাহলে তো আরো বেটার, আপনারা একজন একজনকে কোশ্চেন করে বেস্ট আনসার সিলেক্ট করে ফেভারিট আনসার সিলেক্ট করে দিতে পারবেন। আর ফেভারিট আনসার সিলেক্টের যে বিষয়টা আছে আমরা কিভাবে করবো, আসলে মানে এখন জিনিসটা শো করতেছেন না তো এই দেখেন, এই তো দেখেন, হ্যালো, দেখেন সবাই খেয়াল করেন ফেভারিট আনসারের বিষয়টা সবাই খেয়াল করবেন, যে আমি একজনকে সিলেক্ট করি তাহলে জিনিসটা উঠতে পারবেন। ধরেন কাকে দিতাম এখন কাকে আমি ফেভারিট আনসার সিলেক্ট করতাম, আপনারা বলেন কাকে দিতাম? আমি প্রথম অ্যানসার করছি স্যার। এমডি আব্দুল আজিজ, এমডি স্যার আপনি দেখে যান। আজগর গাজী, আজগর গাজী আছেন? আছি স্যার। হ্যালো, আপনার প্রোফাইলটা একটু দেখেন, আপনার প্রোফাইলে পয়েন্ট কত একটু দেখেন তো, আমি আপনাকে বেস্ট আনসার সিলেক্ট করতেছি, দেখেন। দেখেন আজগর গাজী, জি স্যার দেখতেছি। একটু আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে সবাইকে দেখান, আমি আমার টপ করছি, একটু দেখান, তারপরে আমি দেখাইতেছি, দেখবেন পয়েন্ট কিভাবে বাড়তেছে। যে দেখেন আপনার অ্যাকাউন্টে পয়েন্ট কত, 102 না? জি, আমি এখন আপনাকে আনসার সিলেক্ট করতেছি, আপনি এখন স্ক্রিনটা শেয়ার রাখেন, আমি আমার আচ্ছা আমি বেস্ট আনসার দেওয়ার ওইটা একটু আপনি অফ করেন, আমি তাহলে সবাইকে দেখে যে কিভাবে বেস্ট আনসার সিলেক্ট করবেন। অফ করেন। স্যার এটা একটু দেখা দিলে ভালো হতো। হ্যাঁ আপনি অফ করেন, আমি দেখাইতেছি। দেখেন আজগর গাজীর আমি এখানে বেস্ট আনসার সিলেক্ট করবো, অ্যাওয়ার্ড ফেভারিট আনসার, আগে ছিল বেস্ট আনসার, এখন তারা আপডেট করে ফেভারিট আনসার করছে। আমি এখানে রেটিং সিলেক্ট করে দেবো, কারণ যত বেশি রেটিং দিবে তাহলে পয়েন্টটা একটু বেশি পাওয়া যাবে, ঠিক আছে? কারণ আমি সাবমিট দিলাম। এটা শুধু যে কোশ্চেন, ধরেন আমি কোশ্চেনটা করছি, এটা শুধু আমিই করতে পারবো আমার কোশ্চেন থেকে, আর কেউ পারবে না। তো আমার স্ক্রিনটা আমি অফ করি, এবার আব্দুল গাজী আপনার স্ক্রিনটা ওপেন করে দেখান সবাইকে। আব্দুল গাজী আপনার স্ক্রিনটা ওপেন করেন। জি রিফ্রেশ দেন, আপনি রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন। দেখেন আমি বেস্ট আনসার দেওয়াতে ওনার এখানে পয়েন্ট কত, 11 পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আপনার কোশ্চেন যদি একটা কারণ 2 পয়েন্ট গেলে আপনারা যদি এভাবে একজন একজনকে বেস্ট আনসার সিলেক্ট করে দেন, মানে জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে একটা টেকনিক ফলো করতে বলতেছি, এটা কিন্তু কেউ বলবে না আপনাদেরকে। তো এইভাবে করলে কিন্তু তাহলে সবার লেভেল 3 যা পৌঁছানোটা হ্যাঁ, তারপরে ফেভারিট আনসারের পার্সেন্টেজটা দেখেন, যখন আপনি একটা আনসার, আপনার আনসার প্রতি আপনার যতগুলা, ধরেন আপনি 10টা আনসার করলেন, আপনার 10টা আনসারই ফেভারিট আনসার সিলেক্ট হলো, তাহলে আপনার ফেভারিট আনসারের পার্সেন্টেজটাও বেশি থাকবে। তো আপনি যেভাবে করেন আনসারগুলো এইভাবে করবেন, আর বেস্ট আনসার এইভাবে ক্লায়েন্টটা, মানে যে আপনার যার কোশ্চেনে আনসার করবেন সেইভাবে চাইলে আপনার আনসারটাকে বেস্ট আনসার সিলেক্ট করে দিতে পারবেন। স্যার আমার একটু দেখেন, এগুলো কি এডিট করে দিতে হবে? এখান থেকে এগুলো এত এডিট করার কিছু না, এগুলো যেভাবে আছে এগুলো থাক। আপনি জাস্ট আপনার অ্যাবাউট মি, আপনার সম্পর্কে আপনি ডেসক্রিপশন কিছু অ্যাড করে দিতে পারেন, এটাই। আর অন্যগুলো যেভাবে আছে সেভাবে করে রাখবেন। অ্যাবাউটে স্যার কি দেব? অ্যাবাউটে ওই আমি কোরাতে যেরকম দিলাম ওইরকম ওই ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। কোরাতে আমি একটা ডেসক্রিপশন দিলাম না আপনাদেরকে, ওই ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। দেখেন আমি দিয়ে আজগর দিয়ে আপনার এটা অফ করেন, তাহলে আমি দেখি। স্যার আমরা মনে হয় তাহলে যে গ্রুপে একটা
একটা অ্যান্সার করে ইয়া কোশ্চেন করে এরপরে একজন একজনকে শেয়ার করে দিয়ে এভাবে ইয়া করে দিলে বেস্ট আনসার সিলেক্ট করে দিলে মনে হয় খুব দ্রুত আমরা থ্রি থ্রি লেভেলে পৌঁছে যেতে পারবো আর কি। এইভাবে পারবেন। তবে আবার ধরেন 20 জনে আনসার করলেন একটা কোশ্চেন আপনার, কিন্তু একজনে তো আপনার মনে করেন বেস্ট আনসার সিলেক্ট হবে। তার থেকে ভালো হবে কি হবে, ধরেন আপনারা একজনের সাথে কমিউনিকেশন করলেন, ধরেন আলামিন ভাই আজগর গাজীর সাথে একটা কোশ্চেন করলেন, ওনাকে লিঙ্ক দিলেন, উনিও একটা কোশ্চেন করলো, আপনাকে লিঙ্ক দিল, তো আপনি আনসার করলেন, উনি আপনাকে, মানে একজনের সাথে এভাবে একজন একজনের সাথে করলে হবে যে হ্যাঁ একজনের আনসারও সবাই করলে করতে পারেন। তবে কি হবে, তখন তো আপনারা ওই বেস্ট আনসার সিলেক্ট একজনকেই করতে হবে। জি স্যার। আমি মনে করি এইভাবে একটা মনোমালিন্যর বিষয় হয়ে যাবে। কিভাবে ধরেন জি স্যার আচ্ছা স্যার হ্যালো, হ্যাঁ 20 জন আনসার করলেন, তখন যদি একজনকে করে দেন তখন অন্য 19 জন বলবেন যে তো আমাদেরকে দেন না, মানে জিনিসটা সোজা কথা একটা মনোমালিন্যর বিষয় হয়ে যাবে। তা আপনারা এভাবে একজনের সাথে একজনের সাথে কমিউনিকেশন করে করতে পারেন। জি কি বলতেছেন? হ্যালো স্যার, বলতেছিলাম যে ধরেন আমরা দুজন করে গ্রুপ করলাম, ঠিক আছে? এখন হ্যাঁ। দুজন করে গ্রুপ করে এখন উনি একটা কোশ্চেন করলো, আমি অ্যান্সার দিলাম, উনি আমাকে বেস্ট অ্যান্সার সিলেকশন করলো। এই একটা কোশ্চেন হতে একটা অ্যান্সার, একটাই বেস্ট অ্যান্সার, সেক্ষেত্রে কি স্যার মানে কোনো রেস্ট্রিকশন বা অ্যাকাউন্ট কোনো সমস্যা হওয়ার কোনো আছে কিনা? না কোনো সমস্যা নেই, এখানে সমস্যা হবে কেন? বেস্ট আনসার সিলেক্ট করলে কোনো সমস্যা হবে না। তবে আপনারা ধরেন একজনকে বেস্ট আনসার দিতে চাইলে সাথে সাথে কোশ্চেন করে, এরকম আমি যখন ধরেন কোশ্চেনটা করলাম 1 ঘন্টা আগে, 1 ঘন্টার পরে আমি বেস্ট আনসার সিলেক্ট করে দিলাম, এরকম না। আপনারা আজকে একটা কোশ্চেন করলেন, 1-2 দিন পরে বেস্ট আনসার সিলেক্ট করবেন, তাহলে দেখবেন অনেক আনসার হবে। কারণ বেস্ট আনসার সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এই কোশ্চেনে দেখবেন তেমন আর আনসার করবে না কেউ। স্যার এখন কথা হচ্ছে এটা আপনার কিন্তু প্রথমে যখন 3-4 জন আপনাকে রিপ্লাই করছিল তখন কিন্তু বেস্ট আনসার অপশনটা আসে নাই। হ্যাঁ কমেন্ট আমি বললাম না, আমি তখন আপনাদেরকে যে বললাম না যে দেখবেন আনসার সবার আনসারের পাশে থাকার কথা, কিন্তু নাই, হয়তো পরে আসবে। এখন দেখলেন আসছে না। না স্যার, পরে আসবে বলতে এখানে কি স্যার আসলেই একটা মানে ধরেন 4-5টা কমেন্ট করলে তারপরে আসবে, নাকি এমনিতেই আধা ঘন্টা অপেক্ষা করলে তারপর আসবে, সেটা জিজ্ঞেস করতে। সময়ের বিষয়টা তো আমার এরকম, আমি বললাম না ইয়াহুটা অনেকটা আপডেট হয়েছে। ধরেন আমি ইয়াহুতে অনেকদিন পরে লগ ইন করছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ইয়াহুতে আমি এত বেশি ঢোকা হয় না, তো ইয়াহুতে আস্তে আস্তে মোটামুটি অনেকটা আপডেট হয়েছে। আজকে ঢোকার পর যত দেখলাম, তো আমি আগে আনসার যখন করতাম তখন দেখলাম কোশ্চেন করার সাথে সাথে আনসারের সাথে একটা মানে অ্যাওয়ার্ড দেয়, বেস্ট আনসার দেয়। আমি এখন বলতেছি না যে এখানে ফেভারিট আনসার করতাম, তখন ছিল বেস্ট আনসার, তো এখন ফেভারিট আনসার করছে। তো তখন এইভাবে আনসার যারা আনসার করতো সাথে সাথে তাদের আনসারের সাথে এইভাবে যেভাবে দেখালাম এইভাবে থাকতো। এখন দেখি সাথে সাথে ছিল না, 1 ঘন্টা আধা ঘন্টা পরে আসলো আর কি, এরকম আর কি। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো আনসারের বিষয়টা তো সবাই। তা আমি আরেকটা জিনিস দেখে একজন কোশ্চেন করলেন যে আমরা লিঙ্কটা কিভাবে দিব। লিঙ্কটা কিভাবে দিবেন আমি দেখাই। সবাই দেখতেছেন আমার স্ক্রিনটা? জি, ধরেন আমি এখানে আনসার করব, এই দেখেন এখানে আনসার আর করা যাবে না। এরকম অনেক কোশ্চেনে দেখবেন আপনারা আনসার করতে পারবেন না, আনসার করা লিমিট শেষ। দেখছেন, এই আনসার করা যাবে না এখানে। এইগুলো কোরাতে যে এরকম একটা কোশ্চেনের সবাই আনসার করতে পারে, ইয়াহুতে এরকম সবাই পারে না। ইয়াহুতে তারা অনেক সময় আনসার করা টাফ হয়। এই দেখেন এখানে করতে পারবো, এখানে আমি আনসারটা করবো। তো লিঙ্কের যে বিষয়টা, আমি আবারও বলি আপনারা ডাইরেক্ট কপি পেস্ট করবেন না, একটু ইউনিক করে ট্রাই করবেন। কারণ ইয়াহুতে কপি পেস্টের জন্য প্রবলেম। আমি জাস্ট এখন দেখানোর জন্য আপনাদেরকে কপি পেস্ট করে দেখাইতেছি। ধরেন আমি এটা করব, তো ধরেন এখানে দেখেন করার মতো কি অ্যাঙ্কর করার কোনো সিস্টেম আছে? সিস্টেম নাই। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা ধরেন আমাদের লিংকটা জাস্ট অ্যাবাউট মোর ইনফরমেশন লিখে দেব, অথবা অ্যাবাউট মোর ইনফরমেশন লিখে দিতে পারি, অথবা অ্যাবাউট মোর নাও এভাবে লিখে আমি আমার জাস্ট ওই লিংকটা দিয়ে দিতে পারি। অথবা কিভাবেও দিতে পারি অ্যাবাউট মোর ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে এটা,
about more best mobile phone related মানে related now visit this link মানে এইভাবে লিখেও আপনি আপনার লিঙ্কটা এইভাবে দিয়ে দিবেন, জাস্ট এইভাবে। আপনি সেটা সব সময় এখানে একটা মাঝখানেও দিতে পারেন অথবা আপনার আনসারের শেষ দিয়েও এইভাবে দিয়ে দিতে পারেন। জাস্ট এইভাবে about more information visit this link, about more now visit this link, অথবা আপনি কিওয়ার্ডটা ডাইরেক্টলি আপনি কিওয়ার্ড রিলেটেড বলে দিলেন যে about more best mobile phone related now visit this, এভাবে দিয়ে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন। মানে জাস্ট লিঙ্কটা এভাবে করবেন। এটার জন্য আপনার লেভেল 3 এর পরে লিঙ্ক দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর ইয়াহুতে সর্বোচ্চ 10,000 ওয়ার্ডের মধ্যে আনসার করতে পারবেন। যে কি বলতেছেন, কি বলতেছেন? একটা লিংক অ্যাটাচ করেন স্যার। না, এখানে লিংক এখন অ্যাড করার দরকার নাই। আমি আবার বলছি এখন লিংক অ্যাড করার কোনো দরকার নাই। এখানে জাস্ট আমি তো বললাম আপনি জাস্ট লিংকটা দিয়ে সাবমিট করবেন, এটাই। বুঝলেন না বিষয়টা? আপনি জাস্ট লিংকটা সাবমিট করবেন, এটাই, আর কিছু না। অথবা আপনি একটা কোশ্চেন করলেন, আপনি চাইতেছেন কোশ্চেনটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলে এডিটে গিয়ে ডিলিট করে দিতে পারেন। অথবা ক্যাটাগরি রিড করতে পারবেন। আপনি চাইতেছেন যে ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি আছে জাস্ট হয় না, আপনি একদম ডাইরেক্টলি অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যেটা চান সেটা সিলেক্ট করে দিবেন। মানে আপনার কোশ্চেন রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, আর না চাইলে ডিলিট করে দিবেন কোশ্চেনটা, জাস্ট এইভাবে। স্যার মনে করেন আমি একটা প্রশ্ন করলাম, আমার পরিচিত কাউকে 5 স্টার বা বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার পরে যদি আমি প্রশ্নটা ডিলিট করে দিই, তখন কি কোনো মানে এর কোনো পয়েন্ট কমবে কিনা? তখন আমি বলি এখানে যখন আপনার আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ইয়াহুতে দেখবেন অনেক সময় দেখবেন অনেকের পয়েন্ট কাটা কমে যেতেছে। ধরেন আপনার 300 আপনি দেখলেন আপনার অ্যাকাউন্টের 300 পয়েন্ট, কিন্তু একদিন দেখলেন হঠাৎ করে আপনার 50 পয়েন্ট কমে গেল। এগুলো কিন্তু আপনাদের কপি পেস্টের কারণেই হবে। তারা কিন্তু কিভাবে আপনার অ্যাকাউন্ট ব্যান না করে আপনার পয়েন্ট কমাই দিবে। দেখবেন আপনার লেভেল 3 আপনার লেভেল 2 হয়ে গেল। তো এই কারণে বলি সবসময় আনসার গুলা যে আপনি এই কোশ্চেনটা করাতে ভালো হয়েছে যে আপনার এই কারণে বলি একটু ইউনিক ভাবে করবেন, তাহলে আর আপনার পয়েন্ট দেখবেন আপনি অনেকগুলো আনসার করছেন। আপনি আজকে দেখলেন আপনার অ্যাকাউন্টের পয়েন্ট হচ্ছে 1000, পরের দিন দেখলেন না আরো 100 কমে গেল। তখন কিন্তু আপনার এটা কি কারণে হলো, এটা কিন্তু কোনো কারণে দেখবেন না। তো কারণটা হলো এর কারণে যখন আপনি ওই কপি পেস্ট করবেন বেশি, ইউনিক করে আনসার করবেন না, তখন এই কারণে হবে। বুঝছেন? এই জিনিসটা কয়েকজন আনসার করার পরে দেখলেন আমাকে কয়েকদিন পরে বললেন যে আমার তো ফান্ড কমে যেতেছে। আসলে এটা হবে, এটা অনেকের হয়। তো একটু ইউনিক ভাবে করবেন আনসার, দেখবেন মোটামুটি, তাহলে আর হবে না। সোজা কথা আমি একটা ওই দেখা দিয়েছি, আপনারা করেন, করতে করতে অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনারা নিজেরাই একটু সমস্যাটা সমাধান করে দিতে পারবেন। স্যার ওই যে প্রশ্নটা ডিলিট করলে কি বেস্ট অ্যাওয়ার্ড যাকে দেওয়া হচ্ছে তার পয়েন্ট কমবে কিনা? না, তার পয়েন্ট কমবে না, তারও বেস্ট আনসারের পার্সেন্টেজটাও কমবে না, কোনো সমস্যা নেই। কারণ এখানে পার্সেন্টেজ যেটা বেস্ট ফেভারিট আনসারের যে পার্সেন্টেজ এটা কমবে না, ঠিক থাকবে আপনার। আর পয়েন্ট যে কমার বিষয়টা, পয়েন্ট কমবে আপনার বেশি, আপনি ওই কপি পেস্ট করার কারণে আপনার পয়েন্ট হয়তো কমতে পারে স্যার, আর কমবে না। সোজা কথা আমরা কোশ্চেন কম করবো, আমরা আনসার করবো। কারণ এখানে আমরা আসছি আনসার করার জন্য। এখন আমি যদি জিজ্ঞেস করি তাহলে আর আমি উত্তর দিব আগে, আমি তো তাহলে কিছুই জানি না। যারা কোশ্চেন করে তারা জানে না, তারা জানতে চায়, আর যারা আনসার করে তারা জানে, তাই তারা এখানে আনসার করে। জিনিসটা হচ্ছে আপনারা একদম যে পয়েন্ট বা আপনারা ঠিকঠাক ভাবে অন্যান্য কোশ্চেনও আনসার করবেন, দেখবেন অবশ্যই আপনার যারা বেস্ট আনসার অন্যরা সিলেক্ট করে দেবে, সেটা কোনো বিষয় না। বুঝছেন? তো আমার ইয়াহুর বিষয়টা সবাই ক্লিয়ার? স্যার একদিনে কতজনকে কোশ্চেন করা যাবে? এখানে আমি বলি আপনার কোনো লিমিট নেই, আপনি যদি যতগুলো আনসার ইচ্ছা করতে পারেন কোশ্চেনও করতে পারেন। তবে কোশ্চেনের বিষয়টা আমি বললাম না, কোশ্চেনের বিষয়টা আগে কোশ্চেন করলে মাস্ট বি পয়েন্ট কাটা যেত। এখন দেখি পয়েন্ট কাটা যায় না, জিনিসটা আমি কিন্তু আগে জানতাম না। আজকে ধরেন আপনাদেরকে দেখানোর মাধ্যমে জিনিসটা ফলো করছি, আমার মনে হয় সিস্টেমটা যারা বাদ দিয়েছে। তবে আপনারা কাজ করেন, আনসার করেন, হয়তো তখন যদি কাটা যায় তখন হয়তো ফলো করতে পারেন।
বললাম না ইয়াহু অনেক আপডেট হয়েছে, আমি অনেক দিন পরে লগ ইন করছি, আজকে ইয়াহু অনেক আপডেট হয়েছে। তো সবচেয়ে মেন কথা হচ্ছে আপনি আনসার করবেন কিভাবে, মেন কথা হচ্ছে এটা। আপনি আনসার করে করে আপনার অ্যাকাউন্টের ফলো বাড়াবেন, পয়েন্ট বাড়াবেন, আপনার কাজে হচ্ছে এটা। আর অন্যান্য যে সমস্যাগুলো এগুলো হচ্ছে আউট, এগুলো হচ্ছে মনে করেন এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আনসার করাটা। তো আপনাদেরকে ইয়াহুটা দেখাইছি, আপনারা ইয়াহুটা যত তাড়াতাড়ি ইয়াহু লেভেল 3 করবেন, লেভেল 3 করে লেভেল 3 যখন হবে, আমি বলি আপনারা এখন আনসার করলো আপনার আনসারটা নিবে, লিঙ্কটা নিবে, ধরেন আপনি লিঙ্ক সহ একটা আনসার করলেন নিবে, কিন্তু দেখবেন এটা লেভেল 3 ছাড়া আপনি কাজটা হবে না। লেভেল 3 ছাড়া অথবা আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে যদি আপনি এখন লিঙ্কডিন শেয়ার করেন। তো প্রপারলি কাজ করার জন্য লেভেল 3 লাগবে, আর ক্লায়েন্টও আপনার লেভেল 3 ছাড়া আপনার হয়তো কাজটা অ্যাকসেপ্ট করবে না। কারণ ক্লায়েন্ট আপনার আগে কাজ দেওয়ার আগে প্রায় সময়, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি আগে তাকে প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য, তো সে আপনার আগে প্রোফাইলটা দেখবে যে আসলে আপনার 3 লেভেল অ্যাকাউন্ট আছে কিনা। তো যখন দেখবে আছে, তখন সে আপনাকে অর্ডার করবে। স্যার আমার প্রেজেন্ট একটু দিয়ে দেন স্যার। আপনার প্রেজেন্ট দেন নাই? আর প্রোফাইল লিংকটা কিভাবে নিব? তবে নেটওয়ার্কের কারণে আসলে টাইমলি দিতে পারিনি। দিয়ে আপনি চ্যাট বক্সে একটু দেন, প্রোফাইল লিঙ্কটা নেবেন, ধরেন এটা আপনার প্রোফাইল, দেখেন এই আমি এই লিঙ্কটা দিছি, ধরেন আমি চ্যাট বক্সে দিলাম। আপনারা তবে প্রোফাইল লিঙ্কে যাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ইয়াহু অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। ধরেন আপনারা দেখেন, ভিজিট করে দেখেন এই লিঙ্কে যে ইয়াসমিন রুবির প্রোফাইলটা আসে কিনা, ইয়াসমিন রুবির প্রোফাইলটা আসে কিনা একটু দেখেন আপনারা সবাই। একটু দেখেন স্যার। হ্যাঁ জি স্যার, স্যার দিছি। আসছে, ওনার প্রোফাইলটা আসছে। স্যার আসছে। জি স্যার আসছে। এভাবে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে সবাই ক্লিয়ার, কোশ্চেন করার বিষয়টা, আনসার করার বিষয়টা সবাই ক্লিয়ার? স্যার এখানে ওনার পয়েন্ট লেখা 12, অ্যানসার দিতে 3টা, বুঝতেছি না। জি স্যার। আমি বলি মানে আনসার 3টা, কিন্তু আপনি মানে আপনার কথা হচ্ছে উনি যদি মানে আপনার কথা 3টা আনসার করছে, তাহলে ওনার তো 2 পয়েন্ট করে 6 পয়েন্ট বার কথা, এটাই না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলি, এবার বলি ধরেন অনেক আনসারের জন্য আপনি 3 পয়েন্টও পেতে পারেন, অনেক আনসারের জন্য 2 পয়েন্টও পেতে পারেন, আবার আপনার আনসারে যে অন্য কেউ লাইক দেয় সেটার জন্য আপনি 1 পয়েন্ট করে পেতে পারেন। এইভাবে দেখবেন আউট, এরকম আনসার আপনি এভাবে মিলালে কিন্তু কখনো পয়েন্ট মিলাতে পারবেন না। আপনি 200 আনসার করছেন, তাহলে তো আপনার 400 পয়েন্ট হওয়ার কথা, কিন্তু দেখা যাইতেছে আপনার পয়েন্ট এখন 600, 700, 800, তাহলে কিভাবে হলো? ওই লাইক, তারপরে বেস্ট আনসার সিলেক্ট, এইভাবেই আপনার পয়েন্টটা আসলে কাউন্ট হবে। অথবা আপনি 200 আনসার করলেন, কিন্তু আপনার পয়েন্ট হচ্ছে 200 আনসার করলে তো আপনার 100-র পরে ধরেন আরো 500 হলে আপনার 500 পয়েন্ট হওয়ার কথা টোটাল, কিন্তু ওই আপনার পয়েন্ট কমে যাবে। অনেক সময় পয়েন্ট কমে যাওয়ার কারণে আপনার এই বিষয়টা আর মিলবে না। তো আপনি আনসারের সাথে পয়েন্টের বিষয়টা মিলাতে পারবেন না বাবা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। কিন্তু আপনারা ইয়াহু থেকে এখন পুরাতে আনসার করার দিকে বেশি ফলো করেন, আর ইয়াহু তো আস্তে আস্তে আনসার করে করে অ্যাকাউন্টের লেভেল বাড়ান। এরপরে লেভেল লেভেল 3 হলে আপনার মার্কেট প্লেসে একটা সার্ভিস দিয়ে দিতে পারবেন। মানে শুধু ধরেন আনসার পোস্টিং তো একটা টপিকস, আনসার পোস্টিং এর মধ্যে ইয়াহু একটা টপিকস, কোর একটা টপিকস। আমি তো শুধু আমাদেরকে তো শুধু আপনার কোরাই দেখাইতাম, তো আমি আপনাদেরকে ইয়াহুটাও দেখাই দিলাম যে আনসার করে। আপনি ইয়াহু তো 3 লেভেল হওয়া পর্যন্ত আপনি এখন আর সার্ভিস দিয়ে লাভ নেই। তো ইয়াহু করে নেন, তখন কোরার মতো একটা সার্ভিস দিয়ে দিতে পারবেন। জি বলেন, কি বলতেছেন? না স্যার, উনি মানে ভুলে মাইক অন করে কথা বলতেছে। তো ইয়াহুর বিষয়টা সবাই ক্লিয়ার তো? জি স্যার ক্লিয়ার। দেখি সবাই দুইটা দুইটা করে আনসার করে, আনসারের দুইটা দুইটা করে আনসার করেন সবাই, একদম সবাই করেন। স্যার আমি অ্যানসার লিংকটা দিয়েছি স্যার, দেখেন তো স্যার একটু। জি স্যার। আনসার লিংক দিয়েছেন? জি স্যার।
আমি কি ইব্রাহিম খলিল না অন্য কেউ কে দিছেন একটু নামটা বলেন। ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। এখানে তো আপনার মোবাইল লিঙ্ক দিছেন, আনসার লিঙ্ক দেন। ধরেন আপনি এখানে এই আনসারটা করছেন, ধরেন আপনার আনসারটা দেখেন যে দেখেন দেবেন এভাবে লিঙ্কটা দিবেন, এইখানে লিঙ্ক ধরেন আমি আপনাকে লাইক দিলাম, আপনি দেখেন আপনার এখানে একটা পয়েন্ট বাড়লো কিনা। ইব্রাহিম খলিল এইভাবে ডিসক্রিপশনটা অ্যাড করে দিবেন সবাই, এইভাবে একটা ডিসক্রিপশন অ্যাড করে দিবেন। আমরা কোন লিংকে আনসারটা করব? জি বুঝি না। এখন যে স্যার আপনি বলছিলেন যে আনসার করার জন্য, এখন লিংকটা কোথায় যাবে? না আপনি যে দিয়েছেন ওই লিংকে? না না আমার লিংক না, আপনারাই দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি আপনার মতো করে যে কোনো ক্যাটাগরির মধ্যে যে কোনো আনসারে আনসার করেন। হ্যাঁ আনসার করে নিয়ে যে সবাই আনসার করেন, আমি একজন একজন করে বলবো, এইভাবে এলোমেলো ভাবে অনেকজনের দেখা অনেকজনের দেখা হয় না, সবাই করেন, এরপর আমি একজন একজন করে বলবো। সবাই করেন, সবাই করেন। আর যদি কারো সমস্যা থেকে থাকে বলেন যে আমি বুঝি নাই এবার অদ্ভুত। স্যার একটু দেখা দিলে ভালো হতো স্যার। আর স্যার এখানে যদি কোনো লিংক থাকে আমি দিয়ে দিলে স্যার কোনো সমস্যা হবে কিনা করার মতো? না করার মধ্যে এখানে আপনি আমি বলি কোরাতে যেভাবে আপনি লিংক সহ একটা ওয়েবসাইট থেকে কপি করলে লিংক আসে, এখানে লিংকটা আসবে না, ইহুতি লিংকটা এভাবে আসবে না, বুঝছেন? স্যার একটু দেখানো যাবে স্যার একবার একটু সামান্য করে স্যার? আচ্ছা আপনি কি একেবারে বুঝেন নাই? যদি একেবারে না বুঝেন তাহলে দেখা যায় যদি আমি বলি কিছুক্ষণ ডিসকানেক্টেড ছিলাম স্যার, কারেন্ট চলে গেছে তো ইলেকট্রিসিটি সমস্যা স্যার, বেশি ইলেকট্রিসিটি একটা সমস্যা স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। মানে আমি তো অ্যানসার করছি আগে, অনেকক্ষণ আগে অ্যানসার করছি, এখন হচ্ছে ওটার লিঙ্কটা ধরুন আমি হারিয়ে ফেলছি, তখন নিই না, এখন কিভাবে নিব? আচ্ছা আমি বলি আপনারা সবাই আনসার করে নেন, সবাই এমডি শাহাবুদ্দিন আপনিও একজন স্ক্রিন শেয়ার দিয়ে একটা আনসার করেন, তাহলে এমডি শাহাবুদ্দিন দেখো, এরপরে আমি আবার আনসার করে আরেকটা আনসার করে দেখাই দেবো, এরপরে দেন আর আপনাদের যে টুকটাক প্রশ্নগুলো এটা আনসার দিয়ে দেবো, ঠিক আছে? কে একটু স্ক্রিন শেয়ার দিবেন। লিঙ্ক কিভাবে নিতে হয় ওটা একটু দেখাই দিন। আচ্ছা আচ্ছা এমনি কি মইনুল চৌধুরী আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে ওনাকে একটা আনসার করা দেখাই দেন এমডি শাহাবুদ্দিন। হ্যাঁ দেখো তাহলে আপনার আনসার করা হলো। মইনুল চৌধুরী শুনতেছেন আমার কথা? হ্যাঁ স্যার দেখছি স্যার। জি একটু স্ক্রিনটা শেয়ার করে ওনাকে একটু দেখাই দেন। জি দেখেন আপনারা, আমি ওয়েট করতেছি আপনারা আনসারটা করেন, করার পরে দেন, এরপরে আমি কথা বলতেছি, আপনারা আনসার করেন, এরপরে একজন একজন করে আমি। আচ্ছা ভাই এটা হচ্ছে আমাদের ইয়াহু অ্যানসারের হোম পেজ, দেখছেন? এখানে এই যে এগুলো হচ্ছে কোশ্চেন, হ্যাঁ আপনি এগুলো হচ্ছে আপনার সাউন্ডটা শুনতেছি না। এই যে এটা হচ্ছে আমাদের ইয়াহুর হোম পেজ, ঠিক আছে? হ্যালো শুনতেছেন? জি হ্যাঁ এবার শুনতেছি। এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন, মানে আমরা yahoo.answer.com এ ঢুকলে আমাদের এই হোম পেজটা আসবে। তো এগুলো হচ্ছে আমাদের এই যে কোশ্চেন, এই যে ঠিক আছে এগুলো হচ্ছে কোশ্চেন। এখন আপনি এখান থেকে মনে করেন যে এই কোশ্চেনটা ইজি মনে হচ্ছে আপনার কাছে, সেটা আপনি দিবেন। যেমন এই যে হোয়াট ওয়াজ দ্য লাস্ট ফ্রুট ইউ এট, ঠিক আছে? এই কোশ্চেনটা একদম র্যান্ডমলি ইজি, আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে আমার কাছে আসছে এই যে এরকম, এই যে অ্যানসার, একটু আগে আমি এটার অ্যানসার দিয়েছিলাম, এই জন্য লেখা আসছে অ্যানসার্ড, মানে আমি এটা অলরেডি অ্যানসার দিয়ে ফেলছি, ঠিক আছে? এখন আমাকে নতুন একটা এই যে আমি দেখাচ্ছি আপনাকে, আমি যে অ্যানসার করছিলাম এখানে কি আমি মানে নিজের মতো করে আনসার খোঁজা যাবে না? হ্যাঁ হ্যাঁ নিজের মতো করে অ্যানসার দিতে হবে। মানে আপনি ধরেন গুগলে সার্চ দিলেন যে হোয়াট ওয়াজ দ্য লাস্ট ফুড ইউ এট, এটা বাংলা হচ্ছে আপনি মানে লাস্ট কবে কোন ফলটা খাইছেন। হ্যাঁ হ্যাঁ এই নামটা দিয়ে দিছি। যেহেতু এখানে অ্যানসার করে ফেলছি আমি আরেকটা কোশ্চেন দেখি। জি কোশ্চেন দেখি, আরেকটা কিছু দেখান আরেকটা। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। সোজা কোশ্চেন, হোয়াই রিপাবলিক আমেরিকা রেড ফ্ল্যাগ, এই যে এখানে আছে ইজ দিস এ রেড ফ্ল্যাগ, এটা দেখি আগে। এই যে এখানে
অ্যানসার করার কোশ্চেন আছে। কি আছে? মাই বিএফ হ্যাজ বিন ডেটিং 5 ইয়ার্স। ও মাই গুডনেস। আচ্ছা, এখানে নরমালি এখানে লেখা আছে কি, ইজ দিস এ রেড ফ্ল্যাগ? মানে এখানে উনি একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, এটা আপনার মানে ডিটেইলস দিয়ে দিয়েছে আর কি, যে এটা আসলে কি একটা লাল পতাকা কিনা। এখন আমি এখানে অ্যানসার দিব জাস্ট ইয়েস, দিস ইজ, ইয়েস কমা, Yes. দিস ইজ এ রেড ফ্ল্যাগ, এফ এল এ। ঠিক আছে, বুঝছেন? দেওয়ার পরে এবার আপনি এখানে এই যে সাবমিট লেখা আছে না, এখানে লেখা আছে কি, জি গেট জি স্যার। when there are new answer to all question I answered। মানে আমি যে কোশ্চেনগুলো অ্যান্সার করছি, এখানে যদি